ট্যারিফ সংক্রান্ত চুক্তির কাঠামোগত রূপ দিতে রোববার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। সে সময় শুল্ক হার কমানোর বিষয়ে আলোচনা হবে। দুপুরে বাংলাদেশ চীন এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে যোগাযোগ, প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগ বাড়বে। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, অ্যাকাউন্ট একটাই। রাজধানীর আইসিসিবিতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন 2025 আয়োজন করেছে চীনা দূতাবাস। অংশ নিয়েছে বাংলাদেশের 8টি ও চীনের 32টি প্রতিষ্ঠান। 2 দিনের প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, এই আয়োজন কেবল বাণিজ্যিক লেনদেনের নয়, 2 দেশের মধ্যে টেকসই ও পারস্পরিক সহযোগিতার পথ তৈরি করবে। Improving the business environment and exploring solid institutional support for long-term development and great international competitiveness. সিল্ক রুট থেকে অনুপ্রাণিত হয়ে এ প্রদর্শনীর আয়োজন, এমন তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়েছে 300%। এতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। চাইনিজ বিনিয়োগ প্রায় 300%-এর গ্রোথ হয়েছে গত 6 মাসে বা এক বছরে, এবং এই গ্রোথটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের একটা সংযোজিত হওয়া এবং উভয়ে সংযোজিত হয়ে আমাদের একটা সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মেলার আয়োজন। উপদেষ্টা জানান, রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। ট্যারিফ সংক্রান্ত চুক্তির কাঠামোগত রূপ দেওয়ার জন্য আলোচনা হবে। আমাদের আলোচনাটার একটা মাধ্যমিক একটা পদক্ষেপ আকারে আমাদের যে ট্যারিফ ঘোষণাটা যুক্তরাষ্ট্র দিয়েছে এবং যেটা বাস্তবায়ন করেছে, সেটাকে কাঠামোগতভাবে রূপ দেওয়ার উদ্দেশ্যেই ওনারা আসছেন। ওনাদের সাথে আলোচনা হয়ে আমরা একটা জয়েন্ট ডিক্লারেশন দিব। বাণিজ্য উপদেষ্টা জানান, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে অবকাঠামো ও পরিবহন ব্যবস্থাপনায় সংস্কার জরুরি। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।